বাণিজ্যিক ভিত্তিতে অপ্রচলিত ফসল মাল্টা চাষ করে ভাগ্য খুলেছে পাবনার অনেক কৃষকের। বিদেশি এ ফলের আবাদ দ্রুত বিস্তারের কারণে মাল্টার ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষি বিভাগ। মাল্টা চাষে প্রতি বিঘা জমিতে বছরে আয় হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার পদ্মা নদীর দুর্গম চর তারাপুর ইউনিয়নের বাহিরচর অল্প পুঁজিতে লাভ বেশি হয় এ গ্রামের প্রায় 20 বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে মাল্টার বাগান। অথচ কয়েক বছর আগেও এসব জমিতে আবাদ হতো পেয়ারা, কলা, পেঁয়াজ সহ নানা প্রচলিত ফসল। এ চরে প্রথম মাল্টার আবাদ করেন কৃষক তুহিন বিশ্বাস। করোনাকালে পেয়ারা ও কলা আবাদে লোকসানের পর 2021 সালে কৃষি বিভাগের পরামর্শে চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করে 12 বিঘা জমিতে করেন মাল্টার আবাদ, যেখান থেকে এখন বছরে আয় 12 থেকে 15 লাখ টাকা। 12 মাসে এক বছরে ধরেন 10-12 লাখ টাকা খরচ হয়, 25-30 লক্ষ টাকা বেশি। এটাই বেনিফিট। ফল এখন আল্লাহর হাতের, যত বেশি দিবি তত বেশি। গত বছরের চাইতে এবার বেশি হয়েছে। ব্যতিক্রমী এই ফলের বাগান দেখে আগ্রহী হচ্ছেন চরের অনেকেই। বাড়ছে মাল্টার আবাদ। এই মালটা অনেক কম দাম। এই বাগান করি অনেক উন্নতমান করতে, আমরা এটাই করার প্রোগ্রাম করতেছি। বিদেশি মাল্টার চেয়ে দেশি মাল্টার দাম অপেক্ষাকৃত কম হয়, বাজারে চাহিদা ব্যাপক, কর্মসংস্থান হয়েছে অনেকের। 4 জন ওয়ার্কার আছে, হয়তো আর 15 দিন পর ওয়ার্কার আরো 4-5 জন বৃদ্ধি হবে। পেয়ারার বাগান নষ্ট হয়ে যাওয়ার পরে হেনে মালটার বাগান আশ করিয়া মালিক একটু উন্নত, এখন আমাদের বেতন 600 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বেশি লাভ এবং বাণিজ্যিক চাহিদা বাড়ায় পাবনায় দ্রুত জনপ্রিয় হচ্ছে মাল্টার আবাদ। চরাঞ্চলে মাল্টা চাষ দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এবং বাড়ি মাল্টা যেটা মিষ্টতা বেশি এবং ভোক্তা পর্যায়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। সেপ্টেম্বর মাসে হারভেস্ট করলে এর মিষ্টতা থাকবে, ওজন বেশি হবে, কৃষকরা লাভবান হবে। বর্তমানে জেলায় প্রায় 130 বিঘা জমিতে হচ্ছে ফসলটির চাষাবাদ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।